তাহলে আমরা প্রথমে তোমার চলে যাব কোথায়? প্রথমে এখানে চলে যাব TYP টাইপিং বাবা বলে এক লিখবো গুগলে গিয়ে। টাইপিং বাবা লিখলে এখানে দেখো টাইপিং বাবা বলে যে অপশানটা আছে, টাইপিং বাবার সাইটটাতে চলে যাব। এবার টাইপিং বাবার এখানে ক্লিক করার পরে একটা আছে টাইপিং টেস্ট আর একটা হচ্ছে টাইপিং টিউটর। আমরা এই টাইপিং টিউটরে গিয়ে ক্লিক করব। টাইপিং টিউটরে ক্লিক করার পরে এখানে দেখো ইংলিশ আছে, হিন্দি আছে, এগুলো আছে। তা আমরা এখানে ইংলিশ টাইপিংয়ে আমরা ক্লিক করব। ইংলিশ টাইপিংয়ে আসার পরে দেখো এখানে তোমার লেসেন রয়েছে, টাইপিং লেসেন। দেখো এইখানটাতে FJ আছে, DK আছে, SL আছে, এইভাবে। তারপর দেখো ASDF, JKL এরমভাবে আছে। তো এবার আমরা এইখান থেকে কি করব, প্রথম লেসেন যেটা আছে L1, এখানে ফার্স্টে ক্লিক করব। যেই এখানে ক্লিক করব দেখো L1-এর চ্যাপ্টারটা আমার এখানে চলে আসলো এবং তোমাকে এখানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন আঙুলটা কোথায় বসবে। তা আমি অলরেডি বলেছি যে আমাদের এই যে আঙুলটা, এটা এর মধ্যে বসবে, এই আঙুলটা এসের মধ্যে বসবে, এই আঙুলটা ডির মধ্যে বসবে, আর এই আঙুলটা এফের মধ্যে বসবে। আর এখানে দুটো ফাঁকা থাকবে। আর এই দিকে যেটা রয়েছে এই আঙুলটা বসবে হচ্ছে সেমিকলন, এটা হচ্ছে এলে বসবে, এটা হচ্ছে কেতে বসবে, আর এই আঙুলটা হবে কোথায় বসবে, জেতে বসবে। এবার ওইভাবে আঙুলটা এই তোমার হচ্ছে তোমার মিডিল রোতে রেখে বা হোম রোতে রেখে তারপরে এইখানটাতে যেটা ব্লিঙ্ক করছে সেইটাতে তোমাকে টাইপ করতে হবে, কন্টিনিউয়াস টাইপ করে যেতেই হবে। এবং যখন টাইপ করবে মুখ দিয়ে বলতে হবে। যদি না বলো তাহলে কি হবে, মেমোরি থাকবে না, মেমোরিতে না থাকলে পরবর্তীকালে স্পিড উঠবে না। তাহলে ফার্স্টে আমরা কি করছি ভালো করে বোঝো। আমরা টাইপিং আরেকবার দেখাচ্ছি। আমরা গুগলে গিয়ে টাইপিং বাবা লিখব, টাইপিং বাবা লিখে ক্লিক করব এখানে টাইপিং বাবা। তারপরে এখানে টাইপিং টেস্ট বলে অপশান আছে, আরেকটা টাইপিং টিউটর আছে। আমরা টাইপিং টিউটরে যাব। টাইপিং টিউটরে গিয়ে ইংলিশ টাইপিং টিউটরে ক্লিক করলাম। ইংলিশ টাইপিং টিউটরে ক্লিক করার পরে আমাদের এইখানে দেখো সিলেক্ট লেসেন রয়েছে। আমরা একটা একটা করে আস্তে আস্তে আসবো। তো প্রথম সপ্তাহে আমরা কি করব, এই এতটা পর্যন্ত প্র্যাকটিস করব ডেলি, এই লেসেন 6 পর্যন্ত। ঠিক আছে? না, লেসেন 6 করবে না তুমি, লেসেন তোমার হচ্ছে 7, এই যে এখানে দেখো হোম, তুমি লেসেন 10 পর্যন্ত করবে, মানে 9 পর্যন্ত করবে, এটা যেন মনে থাকে। তাহলে ফার্স্ট সপ্তাহে তোমাকে কি করতে হবে, এইখান থেকে হোম মেনুর যে লেসেন 10 পর্যন্ত আছে, হোমের তোমার হচ্ছে 9 পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার কিভাবে প্র্যাকটিস করবে দেখো, আমি প্রথমে লেসেন 1-এ ক্লিক করলাম। লেসেন 1-এ ক্লিক করে যেমন বলেছিলাম যে আঙুলগুলো এই যে লেফটের যে আঙুলটা যেটা আছে, এই লেফটেরটা এটা 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 এটা, তাহলে এটা তোমার কি হবে, লেফটের আঙুলটা এসে বসবে, এ, তারপর এটা এস, এটা এস, তারপর এটা হচ্ছে ডিতে বসবে, এটা এফে বসবে। তাহলে ASDF, ASDF এরমভাবে করতে হবে। আর এদিকে যেটা আছে এটা তোমার বসবে সেমিকলন, তার পাশেরটা হচ্ছে এল, তারপরে কে, তারপর এইচ। তাহলে এবার কি হবে, এটা হবে সেমিকলন, এটা হচ্ছে এল, এটা কে, এটা হচ্ছে জে। তাহলে এদিক থেকে প্রথমে ASDF স্পেস, এটা দিয়ে স্পেস, এই আঙুলটা দিয়ে স্পেস না, এটা দিয়ে রাইট সাইডের এটা স্পেস, এবার সেমিকলন এল কে জে। এবার কিভাবে করব দেখো, আমি আমার এখান থেকে দেখাতে পারছি না, আমি টাইপিংয়ে যাচ্ছি। টাইপিংয়ে গিয়ে এইখানটাতে আমরা রাখলাম এতে হাত, আমি দেখো করছি, দেখো জে জে এফ এফ জে স্পেস এফ এফ জে জে এফ স্পেস জে এফ এফ জে জে স্পেস। আমাকে কিবোর্ড থেকে দেখে ওখানে করতে হবে, এফ এফ জে জে এফ স্পেস এফ এফ জে এফ জে স্পেস এফ জে এফ এফ জে এফ স্পেস জে জে এফ এফ জে স্পেস জে এফ এফ জে এফ। এবার তুমি দেখে দেখে করবে কিন্তু, হ্যাঁ, নইলে বুঝতে পারবে না কোনটা কোথায় যাচ্ছে। আবার স্পেস, স্পেস মানে দেখো তোমাকে এখানে বলেই দিলে, এবার স্পেস, স্পেস মানে এই আঙুলটা, এবার স্পেস। এভাবে এফ জে জে এফ এফ স্পেস এফ জে জে এফ জে স্পেস জে জে এফ জে এফ স্পেস। এইভাবে তোমাকে কন্টিনিউ 2বার 4বার করে এই লেসনটা প্র্যাকটিস করতে হবে। এই লেসন কমপ্লিট হলে তারপরে আবার ব্যাকে যাবে, গিয়ে দেখো এবার পরের লেসন 2টায় যাবে। লেসন 2টাতে কী বলছে, পরের আবার লেসনটা আছে কে কে ডি ডি কে স্পেস
তারপরে আবার ডি ডি কে কে ডি কে কে ডি কে ডি, এরকমভাবে তোমাকে মারতে হবে। ও তোমাকে বলে দেবে কোনটা তোমাকে স্পেস করতে হবে। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি আসতে হবে, গিয়ে তারপরে তোমাকে টাইপিংগুলো এভাবে দেবো। এবার দেখো বাঁদিকেরটা এফ ডি এ এস ডি স্পেস ডি এস এস এফ এ ডি স্পেস ডি এস এফ ডি এফ স্পেস। এইভাবে তোমাকে লেসেনগুলো প্রথম দিনে তোমাকে কি করতে হবে, এক সপ্তাহের মধ্যে এইখান থেকে এই এতটা পর্যন্ত কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। এই হলো প্রথম লেসেনের কাজ। একদিনে সব লেসেন করবে না, মনে থাকবে না। তোমার এইভাবে কন্টিনিউয়াস তোমার সময় পেলে ঘন্টাখানেক ধরে এইভাবে প্র্যাকটিস করবে। আর যখন তুমি প্র্যাকটিস করবে তোমাকে কিন্তু বলতে হবে, মুখে বলে বলে করবে, তাহলেই টাইপিংয়ের স্পিড উঠবে, নইলে উঠবে না। তাহলে প্রথম এক সপ্তাহে ওইটা থেকে টাইপ করবে, আর এখানে তোমার কিবোর্ডে ঘরে বসে বসে এ এস ডি এফ স্পেস সেমিকলন এল কে জে এইভাবে তোমার এটা টাইপিং করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসবো আজকে ভাইটাল জিনিস। আমরা বলেছিলাম টেবিল, এর আগের দিন টেবিল পড়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা টেবিল নিয়ে আলোচনা করছি। টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেবিলের ওপর বেস করে সব কাজ হয়। যেমন ধরো ধরো কোনো একটা বায়োডাটা রয়েছে, ধরো এই একটা বায়োডাটা, এই দেখো বায়োডাটার সাথে তোমার টেবিলটাও রয়েছে, এখানে বায়োডাটার সাথে তোমার টেবিল ফরম্যাটটা রয়েছে। তাহলে আমরা এরকম করতে পারি। তারপর ধরো ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও তোমার দেখো লাইসেন্সের সাথে তোমার কি হচ্ছে, বিভিন্ন টেবিল রয়েছে। তার মানেটা কি হচ্ছে, টেবিল ফরম্যাট তোমার থাকবে। দেখো সবই তোমার কিন্তু তোমার যত কাজ হবে এভরিথিং তোমার হচ্ছে টেবিল ফরম্যাটে। সুতরাং এই টেবিল ফরম্যাটটা আমরা ভালো করে আমাদের কাজ করতে হবে। এবার টেবিলের ক্ষেত্রে এই পার্টটাকে বলা হচ্ছে, এইভাবে নিচে যেটা নামছে সেটা এটাকে বলে কলাম, এটাকে কলাম। আর এইভাবে যেটা যাচ্ছে হরাইজন্টালি সেটা হচ্ছে রো। তো যে কোনো ধরনের ম্যাটার তোমার হচ্ছে কি হচ্ছে, আমরা রো কলাম অনুসারে আমাদের কাজ করতে হবে। যেমন ধরো এইখানেও তোমার দেখো কোনো কলাম বড় আছে, কোনো কলাম আবার একদম ছোট আছে, কলামগুলো ছোট আবার কলামগুলো বড়। তাহলে এইগুলোকে আমরা কিভাবে কাজকর্ম করব, আমরা আজকের এটা শেখার পরে আমরা কিছু তোমার ম্যাটার তোমাকে পাঠিয়ে দেবো, সেটা করবে। বা ধরো এইখানটাতে দেখবে এই ধরনের বিলগুলোও কিন্তু এই ধরনের যে বিল, এই ধরনের বিলগুলোও কিন্তু করা যাবে। যদিও জটিল, আমরা আজকে টেবিল দেখানোর পরে পাঠিয়ে দেবো, দেখবে এটা ভালো মতন করতে। টেবিল করা মানে ওয়ার্ডের তুমি 80% তুমি তোমার শিখে গেলে। তো সুতরাং টেবিলটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এবার আসছি কীভাবে কাজ করব। দেখো আমরা এখানে ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে গিয়ে কিভাবে আমরা টেবিল নেব, হাউ টু ইনসার্ট টেবিল। টেবিলকে আমরা যদি নিতে চাই তাহলে ইনসার্ট টেবিল, ইনসার্ট মেনুর আন্ডারে টেবিল, তার আন্ডারে ইনসার্ট টেবিল বলে অপশান আছে। কম্পিউটারটা অফ করো, দাদাকে এই ওকে দেখিয়ে দে, তো ওকে সেভ করে দেখাতে হবে, সেভ করা দেখিয়ে দে, দিয়ে একটু দেখিয়ে দে কীভাবে শাট ডাউন করতে হয়। দেখো তাহলে আমরা কি করব, ইনসার্টে যাব, টেবিলে যাব, গিয়ে ইনসার্ট টেবিলে যাব। এবার যেই ইনসার্ট টেবিলে যাচ্ছি আমাকে কটা কলাম আর কটা রো নিতে হবে। ধরো আমি যদি এইটাকে দেখি, এই টেবিলটাকে দেখি, তাহলে এইখানটাতে 1 2, এখানে দেখো 1 2 3 4 5টা কলাম আছে। দিস ইজ দ্য কলাম। ভার্টিক্যালি যেটা সেটাকে কলাম বলে, আর হরাইজন্টালি রো। রো অটোমেটিক আমরা বাড়াতে পারি, কিন্তু কলাম বাড়াতে পারবো না। এই জন্য আমরা কলামটাকে আগে ফিক্স করে নেব। তো আমি চাচ্ছি 5টা কলাম নেব। তাহলে এইখানটাতে হাউ মেনি কলামস ইউ ওয়ান্ট টু টেক, এখান থেকে আমরা নাম্বার অফ কলাম, ধরো 5টা কলাম নিলাম। কলাম আমি এখানে এইভাবে কমাতেও পারি, আবার কলাম আমরা বাড়াতেও পারি। তাহলে আমি কলাম ফিক্স করে নিলাম, নাম্বার অফ কলাম। আর রো কটা নেব বলে দিতে পারি, বা নইলে আমরা রো দুটোও রাখতে পারি, কোনো অসুবিধা নেই।
তাহলে প্রথমে কি করলাম, ইনসার্টে যাব, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, দেন কটা কলাম আর কটা রো নেবো নিয়ে নিলাম। কলামটা আগে থেকে নিয়ে নেবো, রো অটোমেটিক বানানো যায়। নেওয়ার পরে ওকে করলাম। যেই ওকে করব দেখো এখানে আমার টেবিলটা নিয়ে নিল। এবার এই টেবিলটাকে আমি ধরো কোনো একটা ম্যাটার যদি আমি লিখি, ধরো এখানে নেম, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, এখানে ধরো টোটাল, এরমভাবে আমরা টোটাল ধরো এখানে লিখলাম নাম, এখানটাতে একটা দিয়ে দিলাম। আবার কবে বুঝতে পারছিস, আগের দিন থেকে একটু পরিষ্কার হলো, তাই তো? এখানে ধরো কম্পিউটার দিলাম, এখানে ধরো টোটাল আমি কিছু দিলাম না আপাতত। এবার আমার চাচ্ছি যে আমার একটা রো লাগবে, আমি তো কলাম আবার রো নেব কী করে? তাহলে রো তো আমি আগে থেকে তো রো আলাদাভাবে করিনি। তাহলে রো নিতে গেলে কার্সারটাকে দেখো শেষে আমরা রেখে আমাদের কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব, যেই আমি কার্সারটা এন্ড অফ দ্য সেলে রেখে ট্যাব প্রেস করব, অটোমেটিক দেখো আমার এখানে একটা রো নিয়ে নিল, অটোমেটিক রো নিয়ে নেবে। আবার ধরো আমি এখানে লিখলাম, এইখানটাতে একটা দিলাম, আবার দেখো ট্যাব মারলাম, ট্যাব মেরে আমি যদি মনে করি আবার আরেকটা নেব, জাস্ট সেলে গিয়ে ওখানে গিয়ে ট্যাব মারলাম, অটোমেটিক নিয়ে নিল। লিখলাম, এখানটাতে আমি কি করলাম, আমার মোটামুটি অনুসারে আমি এখানে একটা দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা টেবিলটা নিতে পারি। বাইরে ক্লিক করলাম, আমি আরেকভাবে টেবিল নিতে পারি। ইনসার্টে যাব, টেবিলে যাব, দেখো এটা হচ্ছে ফ্লোটিং। এদিক থেকে কটা টেবিল নেব, কটা কলাম নেব, এইভাবে আমরা অটোমেটিক নিয়ে নিতে পারি। ধরো মনে হলো আমি এটা নেব, আমি 4টে কলাম আর 3টে রো নেবো, এই দেখো ক্লিক করলাম, নিয়ে নিল। এবার আমি ধরো এইখানটাতে লিখলাম হচ্ছে ধরো স্টুডেন্ট হচ্ছে নেম, তারপরে লিখলাম হচ্ছে সিটি, তারপরে লিখলাম হচ্ছে CLASS ক্লাস, আর এখানটাতে লিখলাম হচ্ছে টোটাল, সে কত পেয়েছে, বা ধরো তার হচ্ছে ফি, ঠিক আছে, ফিস লিখে দিলাম। এবার ধরো এখানে নাম লিখে দিলাম কলকাতা, এখানটাতে লিখে দিলাম হচ্ছে ধরো 12, ফিস ধরো 2000। আরও যদি এক্সট্রা লাগে আবার ট্যাপ মারবো, সেলে গিয়ে ট্যাপ মারলে আমার এখানে চলে আসলো। এরকম লিখলাম। তাহলে এইভাবে আমরা একটা টেবিল বানাই। এবার সোজা কথা আছে, তাহলে আমরা দুভাবে টেবিল বানাতে পারছি, একটা ইনসার্ট টেবিলে গিয়ে ফ্লোটিং টেবিল, আরেকটা হচ্ছে ইনসার্ট টেবিল। এছাড়া আমরা আরেকভাবে আমরা টেবিল বানাবো, সেটা হচ্ছে এইখানে টেবিলে গিয়ে দেখো ড্র টেবিল অপশান আছে, ড্র টেবিলে যাব, একটা পেন্সিল আছে, আমি এরকমভাবে ধরো তোমার টেনে দিলাম, দিয়ে এবার এইখানটাতে আমার ছোট বড় করে আমি আমার মতন করে যেখানে যতটা আমার দরকার হবে নিজেরা আমরা কি করতে পারি, এইভাবে টেবিলটাকে আমরা ড্র করে নিতে পারি। আমার প্রয়োজন অনুসারে যেখানে যেরকম হবে আমরা তোমার সেরকমভাবে এখানে ড্র করে নিলাম। এই দেখো দিয়ে নিলাম। তাহলে ড্র টেবিল বুঝলে? এবার এই ড্র টেবিলের মধ্যে দেখো এখানে লেআউট অপশান আছে, ইরেজার আছে। ধরো আমার এই জায়গাটা দরকার নেই, তুমি ইরেজারে গেলে, ইরেজারে গিয়ে যেখানে ক্লিক করলে দেখো এটা ইরেজার গেল। আচ্ছা, তাহলে আমার কী হলো, আমি ড্র টেবিলে আমার সুবিধাটা কি? ড্র টেবিলের সুবিধাটা হচ্ছে এইখানে এই যে জটিল টাইপের যে টেবিলগুলো, যে জটিল টাইপের টেবিলগুলো, যেখানে ধরো এইখানে একটা বক্স আছে, এদিকে একটা বক্স আছে, এদিকে আবার মার্চ করা আছে, এখানে মাঝখানে ছোট 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 কলাম রয়েছে, কলাম করা আছে, আবার এখানে ভাগ করা আছে, এরকম এই ধরনের যদি বানাতে হয় তাহলে আমার পক্ষে কী হবে, সব থেকে সুবিধা হবে ড্র টেবিল করে নেওয়ার। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে ধরো এই যে টেবিলটা ধরো আমার এটা মুছে দিতে চাই, লেআউটে গিয়ে ইরেজারে গিয়ে পুরোটাকে যদি করি তাহলে পুরোটাই মুছে যাবে। আর যদি মনে করি যে না আমি পার্টিকুলার সিঙ্গেলে ক্লিক করব, তাহলে সিঙ্গেলে যে দেখো সিঙ্গেলও আমরা মুছতে পারি।
এই যে এইভাবে এটা মুছে যাবে। এবার যদি আমি প্রিন্টে যাই, ফাইলে গিয়ে প্রিন্টে গেলে তুমি দেখতে পাবে এই দেখো নেই, কিচ্ছু নেই, এই শুধু এই দুটো জায়গা দেখাচ্ছে। আমরা এই তারপরে আমরা যেটা শিখবো যে হাউ টু রিসাইজ দ্য টেবিল। একটা টেবিলকে ছোট বড় করব কি করে, কলাম বা রো। তো হাউ টু রিসাইজ দ্য টেবিল করতে গেলে ধরো এই যে এখানে আমি যে টেবিলটা যেটা বানিয়েছি, আমি চাচ্ছি পার্টিকুলার কোনো কলাম বা রোকে ছোট বড় করতে চাই। যদি কলাম রোকে বড় করতে চাই, কার্সারটা ওখানে রেখে এন্টার মারলেই বড় হয়ে যাবে। এই দেখো এন্টার মারলে বড় হয়ে যাচ্ছে, ম্যাটারটা বড় হয়ে যাবে। আবার যদি ব্যাক স্পেস তোমার দিই, তাহলে ব্যাক স্পেস দিলে আবার এটা ছোট হয়ে যাবে। এবার আমার মনে হলো যে ধরো এখানে ট্যাব স্পেস করলাম, ট্যাব স্পেস করলে এটা হলো আমার শুধু এই কলামটাকে এটা বড় রাখলাম, আর এইদিকে এই দুটোকে তোমার যদি ছোট করব, তাহলে সেই ক্ষেত্রে হবে না, কারণ রো যেহেতু একবার এন্টার মেরে দিয়েছো, রো পুরোটাই তোমার বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কলামকে ছোট বড় করতে চাই, এই জয়েন্টে আমাকে কার্সারটা নিয়ে যেতে হবে। এই যে জয়েন্টে যখন এই কার্সারটা নিচে একটা প্লাসের মতন আসছে, দেখো একটা প্লাসের মতন আসছে। এবার এই প্লাসের মতো যখনই আসলো, মাউসটাকে ড্র্যাগ করে এইভাবে টেনে দিলে ছোট বড় হয়ে যাবে। এই দেখো আমার মনে হলো এইটাকে একটু ছোটো করবো, তাহলে জয়েন্টে এখানে নিয়ে গেলাম, এটা অ্যারো আসছে, এরকম প্লাস আসছে, দেখো প্লেয়ারে টেনে দিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কলামকে ছোট বড় করতে পারি। আমার মনে হলো এই কলামটাকে করবো, তাহলে পয়েন্টার এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা ছোটো করবো। এটাকে একটু ছোটো বড় করতে চাই, তাহলে এইভাবে আমরা ছোটো বড় করতে পারি। তাহলে টেবিল তৈরি করা শিখলাম, টেবিল রিসাইজ করা শিখলাম। টেবিল রিসাইজিংয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমাদের যেটা হচ্ছে পরের বক্তব্য, সেটা হচ্ছে আমরা তো কার্সারটা শেষে রেখে ট্যাপ মারলে একটা রো পাচ্ছি, কিন্তু আমি চাই এটার ওপরে একটা রো দরকার, অথবা এই দুটোর মিডিলে একটা রো দরকার। তাহলে কিভাবে নেব? অথবা এটার ডান সাইডে একটা কলাম দরকার, অথবা এটার বাঁ সাইডে আরেকটা কলাম দরকার। তাহলে আমরা কিভাবে রো অ্যান্ড কলাম নেব? দেখো, হাউ টু ইনসার্ট রো অ্যান্ড কলাম ইন এক্সিস্টিং টেবিল। How to insert row and column in existing table. তাহলে কিভাবে করব? দেখো, যখন আমার টেবিলটার বাইরে কার্সার রয়েছে, এখানে কিন্তু এক্সট্রা কোনো মেনু বার নেই। আমি যখন টেবিলের মধ্যে কার্সারটা রাখছি, এখানে টেবিল ডিজাইন আর লেআউট বলে অপশান এসে গেল, টেবিল ডিজাইন আর লেআউট। তো আমি কার্সারটাকে ধরো আমি এইখানে রেখেছি, ধরো রাইট সাইডে রেখেছি, রাইট কলামে রেখে আমি চাইছি ডান দিকে একটা কলাম চাই, অথবা বাঁ দিকে একটা চাই। তাহলে কি করব? দেখো, পুট দ্য কার্সার ইন দ্য সেল অফ আ কলাম, পুট দ্য কার্সার ইন দ্য সেল অফ এ কলাম। তারপর হাইফেন দিয়ে লেখো লেআউট, লেআউটের আন্ডারে এখানটাতে চারটে অপশান আছে, লিখে নাও। ইনসার্ট অ্যাভাব, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। লেআউটের আন্ডারে চারটে অপশান আছে, লেখো ইনসার্ট অ্যাভাব, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। হয়েছে? এবার দেখো কি করব, আমি কার্সারটাকে এখানে রাখলাম, লেআউটে যাব, দেখো ইনসার্ট রাইট বলে একটা অ্যারো আছে, ইনসার্ট রাইটে যেই করব, দেখো ডান দিকে একটা নিয়ে নিল। আমার মনে হলো কার্সারটা কম্পিউটারের ঘরে রেখে বাঁ দিকে দরকার, তাহলে কি হবে, ইনসার্ট লেফট করব, দেখো লেফট সাইডে একটা কলাম নিয়ে নিল। আমার মনে হলো ওপরের দিকে একটা রো দরকার, তাহলে কি করব, কার্সার এখানে রেখে লেআউটে গিয়ে ইনসার্ট অ্যাভাব, এই দেখো ইনসার্ট অ্যাভাব ওপরে নিল। আমার মনে হলো এটার নিচে একটা দরকার, তাহলে ইনসার্ট বিলো, এই দেখো নিল। তাহলে তোমার যেদিকে দরকার এইখানে এই যে অ্যারোগুলো দেখে সেইভাবে ক্লিক করলেই নিয়ে নেবে। আমার মনে হয় যদি এদিকে একটা নেব, তাহলে কি করলাম, ইনসার্ট রাইট করে দিলাম, এই দেখো নিয়ে নিল। এবার এইখানে গিয়ে আমি তোমার লিখে দিলাম
মোবাইল, তারপরে এবার মোবাইল নাম্বার আমি এখান থেকে একটা খুশি যা খুশি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। এই এবার আমাদের পরের প্রশ্নটা যেটা রয়েছে, ধরো আমি এইখানের এই কলাম, এই যে এই কলামটা আছে অথবা এই রোটা আছে, এটাকে ডিলিট করতে চাই অথবা পুরো টেবিলটাকে আমি মুছে ফেলতে চাই, তাহলে কি করব? দেখো, হাউ টু ডিলিট টেবিল কমা কলাম কমা রো। হাউ টু ডিলিট টেবিল কমা কলাম কমা রো। টেবিলের তোমার আছে আমরা কিভাবে তোমার রো কলাম ফলাম এগুলো টেবিলটা মুছতে চাই, তাহলে একই কেস। কার্সারটাকে আমাদের কি করতে হবে? পুট দ্য কার্সার ইন দ্য সেল, পুট দ্য কার্সার ইন দ্য সেল, লেআউট, ডিলিট, এখানে চারটে অপশান লেখো, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। লেআউট, ডিলিট, ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। হয়েছে? এবার দেখো, আমি এটাকে মুছতে চাই, সোজা কথা। তাহলে আমি ধরো এই টেবিলের মধ্যে কার্সারটা রাখলাম যে কোনো জায়গায়, লেআউটে যাব, ডিলিট অপশানে যাব, ডিলিট অপশানে গিয়ে ডিলিট টেবিল করলাম। যেই ডিলিট টেবিল করলাম টেবিলটা মুছে গেল, আবার আনডু করলেই চলে আসবে। আমার মনে হলো এই কলামটা আমার মোছার দরকার, তাহলে কার্সারটা ওখানে রেখে লেআউটে যাব, গিয়ে ডিলিটে যাব, ডিলিটে গিয়ে ডিলিট কি করব? ডিলিট কলাম। যেই ডিলিট কলামে ক্লিক করব, দেখো কলামটা ডিলিট হলো। আমি যদি এই ওপরের এই রোটা মুছতে চাই, তাহলে এই রোয়ের একটা কার্সারে রাখলাম, ডিলিটে গিয়ে ডিলিট রো হয়ে গেল। আমার যদি মনে হয় এই কলামটা মুছতে চাই, আবার ডিলিটে যাব, ডিলিটে গিয়ে ডিলিট কলাম। আবার যদি মনে হয় টেবিলটা মুছতে চাই, তাহলে ডিলিটে গিয়ে ডিলিট টেবিল। তাহলে এইভাবে যেটা আমার দরকার আমি মুছতে পারি। আবার আনডু করলাম, ফিরে গেল। এবার ওখানে আরেকটা অপশান আছে ডিলিটের মধ্যে, ডিলিট সেল। আমি চাইছি পার্টিকুলার কোনো সেলকে ডিলিট করতে চাই, ধরো এই সেলটা আমি তোমার ডিলিট করতে চাই, তাহলে সেলে কার্সারটা রেখে ডিলিটে গিয়ে কি করব? ডিলিট সেলে ক্লিক করব, করে জাস্ট লেফট, এভাবে ওকে যেরকম আছে ওকে করে দেবো, এ দেখো নিয়ে নিল। তাহলে একটা পার্টিকুলার সেলকেও আমরা এইভাবে মুছতে পারি। তাহলে আমরা এখন তিনটে জিনিস শিখলাম। প্রথমটা হচ্ছে কিভাবে টেবিল বানাতে হয়, হাউ টু ক্রিয়েট দ্য টেবিল। টেবিল তিন জায়গা থেকে বানানো শিখলাম, একটা ইনসার্ট টেবিল, আরেকটা ইনসার্টে গিয়ে টেবিলের মধ্যে থেকে ডাইরেক্ট তোমার টেবিল চুজ করা শিখলাম। ডাইরেক্ট টেবিল বলতে ইনসার্টের মধ্যে এখানে গিয়ে ডাইরেক্ট টেবিল চুজ করা শিখলাম। আরেকটা যেটা শিখলাম ড্র টেবিল মানে আমরা যদি টেবিলকে ডাইরেক্ট নিজেরা ড্র করতে চাই সেটা শিখলাম। এরপরে আমরা যেটা শিখলাম কি করে টেবিলকে রিসাইজ করতে পারি, মানে ছোট কিভাবে করব, আবার রো ওয়াইজ কী করে বড় করব, ছোট করব, ডান দিক বাদিক কী করে করব, সেটা আমরা শিখলাম। মানে রিসাইজ, পয়েন্টারটা নিয়ে গিয়ে আমরা এইভাবে টেনে দিলে রিসাইজ হবে। তারপরেরটা আমরা শিখলাম হচ্ছে তোমার কি করে টেবিলের মধ্যে কলাম রো ফো ইনসার্ট করা যায়, সেটা শিখলাম, ডান দিক বাদিক ওপর নিচ। এরপরেরটা যেটা শিখলাম লেআউটের মধ্যে কিভাবে টেবিলকে ডিলিট করা যায়, টেবিলকে কি করে আমরা রো ডিলিট করতে পারি, কলাম ডিলিট করতে পারি এবং সেল করতে পারি। এরপরেরটা যেটা চ্যাপ্টারটা হবে খুব ইম্পর্টেন্ট এর মধ্যেই, সেটা হচ্ছে যে আমরা টেবিলের মধ্যে লেআউটের মধ্যে মার্জ আছে, স্প্লিট সেল আছে, স্প্লিট টেবিল আছে। তার মানে এখন শিখবো হাউ টু মার্জ সেল, হাউ টু স্প্লিট সেল, হাউ টু স্প্লিট টেবিল। তাহলে লেআউটের আন্ডারে এই তিনটে অপশান লিখে রাখো, মার্জ সেল, স্প্লিট সেল, স্প্লিট টেবিল। তার সাথে আরো দুটো লেখো, অটো ফিট, লেআউটের আন্ডারে অটো ফিট,
আরেকটা লেখা হচ্ছে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। আর এটা হচ্ছে টেক্সট ডাইরেকশন, টেক্সট ডাইরেকশন। এবার বলছি, লেখা হয়েছে? তাহলে সোজা কথা হচ্ছে এবার আমরা শিখবো মার্জ। তোমার আগে শিখবো ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। ধরো আমার কোনো কলাম আছে ছোট, কোনো কলাম আছে বড়। ধরো এই ইংলিশের এই কলামটা ছোট আছে, এই ম্যাথের এই কলামটা এরকম আছে, টোটালটাকে তোমার এরকম রয়েছে। তার মানে কোনো কলাম ছোট, কোনো কলাম বড়। আবার ধরো কোনো রো, ধরো এইটা রোটাকে আমি এইভাবে পয়েন্টার নিয়ে এসে এইভাবে টেনে ধরো এরকম বড় করা আছে, এইটাকে এরকম আছে। তো এবার আমি চাচ্ছি রো কলামটাকে অ্যাডজাস্ট করবো। ডিস্ট্রিবিউট মানে সমবন্টন। তো এখানে ধরো এই কলাম ছোট, এই কলাম বড়, এটা আবার ছোট, এরকম আছে। আমি চাচ্ছি সব কটা সমবন্টন করবো। টেবিলের মধ্যে কার্সারটাকে রাখবো, রেখে ডিস্ট্রিবিউট যদি রো করি তাহলে রোগুলো সমবন্টন হবে, আর কলাম করলে কলাম। আমি দেখো ডিস্ট্রিবিউট যে কলামে ক্লিক করব, দেখো সব কটা কলাম দেখো সেম হয়ে গেল। আবার বলছি, ধরো কলাম ছোট বড় ছিল, আমি ডিস্ট্রিবিউট কলাম করলাম, এই দেখো অটোমেটিক কলামগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর ডিস্ট্রিবিউট যদি রো করি তাহলে দেখো রোগুলো অটোমেটিক তোমার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এখান থেকে আমরা এটা আন্ডু করলাম, আবার দেখাচ্ছি। আমার মনে হলো যে ডিস্ট্রিবিউট রো করবো, এই দেখো রোগুলো অটোমেটিক সেম হাইটের হয়ে গেল। আর কলাম যদি করি তাহলে এই যে কলামটা এরকম। এবার এইখানটাতে আরেকটা জিনিস আমাদের বলার আছে, মার্জ সেল। মার্জ, ধরো আমার এইখানে যে সেলটা যেটা রয়েছে, একটা সেল অফ আছে, আমি চাইছি দুটো সেলকে একটা করব। এইভাবে দুটো সেল ক্লিক করে যে মার্জ সেলে ক্লিক করব, দেখো দুটো একসঙ্গে হয়ে গেল। দিস ইজ মার্জ। আমার মনে হলো এই চারটাকে আমি মার্জ করতে, এই তিনটাকে মার্জ করতে চাই, তাহলে তিনটাকে একবারে সিলেক্ট করলাম, করে মার্জ করলাম, দেখো সেলটা মার্জ হয়ে গেল। এদিকে আমার মনে হলো এদিক থেকে আমি চারটেকে, এদিক থেকে তিনটেকে মার্জ করবো, তিনটে সিলেক্ট করলাম, মার্জ। মার্জ সেল করতে গেলে কি করতে হবে, মাল্টিপল সেল সিলেক্ট করে তারপর মার্জ করতে হবে। ধরো যদি এটা করতে চাই, এই দেখো মার্জ সেল, তো অটোমেটিক এরকমভাবে আমি মার্জ করে কাজ করতে পারি। তারপর ধরো যদি আমার মনে হয় আমি এইখানে কার্সার রেখে ট্যাব মেরে আবার ট্যাব মারলাম, তাহলে এইটার আরেকটা কন্টিনিউশন হয়ে গেল, দুটো কলাম হয়ে গেল, এখানে একটা এখানে একটা। এবার এই যে দুটো কলাম যেটা রয়েছে, এবার আমি চাচ্ছি যে এইটাকে একটা করব, তাহলে সিলেক্ট করে মার্জ সেলে চলে যাব, দেখো মার্জ হয়ে গেল। এখানে আমি ধরো লিখে দিলাম আমাদের সেন্টারের নাম, নিক্স কম্পিউটার। দিয়ে আমরা এটা কি করব, আবার ট্যাব মারলাম। আমি চাচ্ছি এইখানটাতে না এবার আমার তিনটে কলাম লাগবে। তো এবার এক্সিস্টিং টেবিলের মধ্যে কি করে আমি কলাম নেব, সেল কি করে নেব? তো তার জন্য এইখানে দেখো মার্জ সেলের পাশে স্প্লিট সেল বলে অপশান আছে, স্প্লিট সেল। আমরা স্প্লিট সেলে গিয়ে ক্লিক করব। স্প্লিট সেলে গিয়ে তোমার এখানে দেখো নাম্বার অফ কলামস কটা আছে, দুটো আছে। আমি যদি মনে করি না এখানে আমি তিনটে নেব, তাহলে এখানে তুমি 3 করে দিলে, এই যে 2 3 3 করে দিলে। তোমার যদি মনে হয় আমি দুটো রো নেবো, তাহলে এখান থেকে তুমি দুটো করতে পারো। আমার মনে হলো যে না আমি তিনটেই কলাম রাখবো, একটা রো রাখবো, দিয়ে এখান থেকে ওকে করছি, এই যে অটোমেটিক এটা 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 নিয়ে নিল। তারপরে আমার মনে হলো যে ট্যাব মারলাম, মেরে এইটাকে এবার কি করব, মার্জ করব, সিলেক্ট করলাম মার্জ। এবার এইখানটাতে আমি ধরো কিছু একটা লিখলাম, তারপরে এই যে সেলটা যেটা আছে, তারপরে যে এটা আছে এইখানটাতে আমি আবার দুটো ভাগে ভাগ করতে চাই, তাহলে এখানে স্প্লিট সেলে ক্লিক করলাম, এখানে ধরো দুটো সেল আর দুটো রো করতে চাই, এই যে দুটো কলাম দুটো রো, এই দেখো হয়ে গেল। এবার মনে হলো এই জায়গাটাকে আমি আবার কি করতে চাই, মার্জ, দিস ইজ মার্জ, এই দেখো মার্জ। তারপরে এই সেলটাকে আবার স্প্লিট সেল করে আমি চাচ্ছি এখানে 4টে কলাম আর এখানে দুটো কলাম আর দুটো রো, এই দেখো। তার মানে টোটালটা ডিপেন্ড করছে আমার ওপর, আমি কিভাবে টেবিলটার ওপরে আমি দক্ষতা আছে কিভাবে টেবিলটাকে সাজাবো তার ওপরে। এবার তার পাশেরটা আছে স্প্লিট টেবিল। ধরো আমি মনে করলাম এই টেবিলটাকে না আমি টুকরো করতে চাই, তো টেবিলের মধ্যে কার্সারটা রাখলাম, যেখান থেকে এবার স্প্লিট টেবিল করলে দেখো এখান থেকে এটা কেটে গেল। আবার বলছি, ধরো তোমার মনে হলো নিক্স কম্পিউটারের এখান থেকে কাটতে চাও, কার্সার ওখানে রাখলে
স্প্লিট টেবিলে যেই গেলে এই দেখো এটা স্প্লিট হয়ে গেল, মানে এখান থেকে এটা টুকরো হয়ে গেল, তখন এইখানে একটা টেবিল হলো, এটা একটা টেবিল হলো। আশা করি বোঝা গেছে। এইখানটাতে দেখো অটো ফিট, অটো ফিটের কাজ কি তোমার, এমনি এটা অটো ফিটে যদি ক্লিক করো, অটো ফিট কন্টেন্টটা তোমার কি হবে, অটোমেটিক দেখো অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি যদি অটো ফিট উইন্ডো করো তাহলে উইন্ডোর সাথে এখানে যে এটা আছে মার্জিনের সাথে দেখো সেটই হয়ে গেল মার্জিনের সাথে। এবার দেখো অটো ফিট ফিক্স কলাম উইথ, তুমি যদি মনে করো যে এখানে টেনে ছোট বড় করবে এইভাবে করতে পারো। মেনলি আমাদের অটো ফিট কন্টেন্ট লাগে, আর অটো ফিট হচ্ছে তোমার উইন্ডো লাগে। অটো ফিট উইন্ডো মানে উইন্ডোর সাথে অ্যাডজাস্ট হলো। দেখো এই টেবিলটা অ্যাডজাস্ট হলো, এই টেবিলটা কিন্তু যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম রইলো। যদি এটাকেও করতে চাই তাহলে অটো ফিটে গিয়ে অটো ফিট উইন্ডো করলে এটা উইন্ডোর সঙ্গে এই মার্জিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এইখানটাতে হাইট আছে উইথ আছে, তোমার মনে হলো এটার আমি হাইটটাকে বাড়াতে চাই, এখানে ক্লিক করো, এই দেখো হাইট বাড়ছে, আবার এখান থেকে কমছে। তোমার মনে হলো যে এইটাকে আমি একটু উইথটাকে কমাবো, তাহলে এইভাবে ম্যানুয়ালিও আমরা এইভাবে ক্লিক করে করে কমাতে পারি। এবার এখানে আরেকটা জিনিস আছে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমি এই যে টেবিলটা যেটা নিয়েছি, এইখানটাতে এটাকে মার্চ করলাম, মার্চ করেছি, বা এইটাকে এখানে মার্চ করেছি, বেশ ভালো কথা। আমি চাচ্ছি এইখানটাতে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম, ওয়েস্ট বেঙ্গল লিখলাম, আর এইখানটাতে আমি আমাদের সেন্টারের নাম লিখলাম। লেখার পরে আমি চাচ্ছি এটা ডাইরেকশন চেঞ্জ করব। এখানে ক্লিক করে দেখো এখানে ডাইরেকশন আছে, তুমি যেই ডাইরেকশনে ক্লিক করবে দেখো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এতে দেখতেও ভালো লাগছে। আমি যদি এটাকে করি, এই টেক ডাইরেকশন, আমি যেরকম ডাইরেকশানে করবো সেরকম ডাইরেকশান নেবে। নেওয়ার পরে আমার মনে হলো যে এইটাকে এই যে সেন্টারে করবো, দেখো সেন্টারের সেন্টার, সেন্টারের ওপরে, সেন্টারের বটম, এদিকে করলে এদিকে, এদিকে করলে এদিকে, অর্থাৎ তোমার প্রয়োজন অনুসারে তুমি টোটাল ম্যাটারকে শিফট করতে পারবে। এই বোঝা গেল? এবার যেটা আমরা করব সেটা হচ্ছে হাউ টু ডিজাইন দ্য টেবিল। টেবিলকে আমরা কিভাবে ডিজাইন করব, টেবিলকে কিভাবে আমরা ডিজাইন করব। টেবিলটা তো অলরেডি আমাদের করাই আছে। এবার টেবিলকে ডিজাইন করতে গেলে কি করব, কার্সারটাকে টেবিলের মধ্যে রাখবো, পুট দ্য কার্সার ইন দ্য টেবিল। টেবিলের মধ্যে কার্সারটা রেখে দেখো এখানে লেআউট বলে একটা অপশান ছিল, তার পাশে টেবিল ডিজাইন আছে, টেবিল ডিজাইন। আমরা এই টেবিল ডিজাইনটাতে ক্লিক করলাম। টেবিল ডিজাইনে ক্লিক করে এখানে বিভিন্ন টেবিল স্টাইল আছে, আর লট অফ স্টাইলস আর হেয়ার। এখানে দেখো টেবিল ডিজাইনে গিয়ে তুমি যে কোনো একটা টেবিল স্টাইল চুজ করতে পারো। দেখো ইউ ক্যান চুজ এনি টেবিল স্টাইল হেয়ার। এই যে তাহলে কি করলাম, আমি যদি টেবিল ডিজাইন করতে চাই পার্টিকুলার কোনোকে, তাহলে টেবিলের মধ্যে কার্সারটা রেখে টেবিল ডিজাইনে গিয়ে চুজ এনি টেবিল ডিজাইন ফরম্যাট। তুমি যেই ডিজাইন ফরম্যাটটা পছন্দ হবে তুমি এইখান থেকে সেটা নিয়ে নিলে, অ্যাকর্ডিংলি দ্য টেবিল উইল ডিজাইন প্রপোর্শনেটলি। যেইভাবে তোমার তুমি করলে সেইভাবে তোমার নিয়ে নিল। এই দেখো, ক্লিয়ার? এবার ধরো এখানে শেডিং বলে অপশান আছে, টেবিল ডিজাইনের আন্ডারে শেডিং আছে, বর্ডার আছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি। যদি মনে হয় যে তুমি ম্যানুয়ালি তোমার হচ্ছে টেবিলকে ডিজাইন করতে চাও, তাহলে দেখো নিচের এই টেবিলটাকে আমি ম্যানুয়ালি ডিজাইন করছি। তো ধরো এইখানটাতে এতটা আমি সিলেক্ট করলাম, এখানে শেডিংয়ে যাবো, এইটাতে দিয়ে দিলাম। আমার এই জায়গাটাকে মনে হলো যে না আমি এইখানটাতে আলাদা আমি একটা তোমার হচ্ছে ডিজাইন করতে চাই, করে দিলাম। এবার এইখানটাতে আমি মনে করলাম যে এইভাবে আমি নিজে ডিজাইন করলাম। তো অ্যাকর্ডিংলি আমার যেরকম ডিজাইন দরকার আমরা সেইভাবে এখান থেকে ডিজাইনটা আমরা এদিক থেকে করতেই পারি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি তুমি কিভাবে একটা ডিজাইন করবে তার হচ্ছে ডিজাইন এখানে দেওয়া রয়েছে। এবার ধরো আমি এইভাবে আমার মনে হলো ভাই আমার এখান থেকে আমি একটু করতে চাই, এই দেখো। তাহলে এইভাবে আমরা তোমার কি করতে পারি, তুমি যদি মনে করো যে নিজে শেডেড দেবে তাহলে দিতে পারো।
তারপরে এখানে দেখো বর্ডার অপশান আছে, যদি মনে করো আউটলাইনের ডিজাইন ফিজাইন চেঞ্জ করতে চাও, এখানে বর্ডার অপশান আছে। এই যে বর্ডার, তুমি কেরম বর্ডার নেবে, তারপরে বর্ডারের থিকনেস কেরম হবে, পেনের কালার, বর্ডারের কালারটা তুমি কেরম দেবে। ধরো আমি বর্ডারের কালার এটা দিলাম। এবার জাস্ট আউটলাইনগুলোতে ক্লিক করো, দেখো বর্ডারগুলো সেরমভাবে তুমি যেরকম নিয়েছিলে অ্যাকর্ডিংলি ও কী হবে সেইভাবে তোমার নিয়ে নিলে। আবার ধরো তোমার মনে হলো যে অন্য বর্ডার নিলে ভালো হয় ভাই, তাহলে আমি এইখান থেকে তুমি এটা চুজ করলে, তার মধ্যে আবার একটু থিকনেসটা নিলে, এইখান থেকে তোমার মনে হলো আমি একটু অন্যরকম কালার নিলে ভালো হয়, তো অন্যরকম কালার নিয়ে দেখো এইভাবে যেইভাবে ক্লিক করছো বর্ডারগুলোকে তুমি সেইভাবে তোমার এখানে কাজ করতে পারছো। এটা ডিপেন্ড করছে তুমি কোনটা নিয়ে কাজ করবে, তুমি ম্যানুয়ালি কাজ করবে নাকি ওদের যেরকম বর্ডার আছে সেরকম বর্ডার ধরে ধরে তুমি কাজ করবে। এইভাবে তুমি কাজ করতে পারো। এবার বাইরে ক্লিক করো, ডবল ক্লিক করলে এই বর্ডারটা চলে যাবে। এবার তুমি এই লেআউটের মধ্যে দেখো টেবিল ডিজাইনের এই ব্যাপারগুলো আমরা বুঝলাম। এবার এইখানটাতে লেআউটের মধ্যে তোমার মনে হলো যে না আমার ভাই এই টেবিলটা মুছতে চাই, তাহলে ডিলিট করেও মুছতে পারো, অথবা লেআউটের আন্ডারে তোমার এইখানে ইরেজার আছে, তুমি ইরেজারে গিয়ে তোমার যেই জায়গাটাকে মোছার দরকার হবে তুমি এইভাবে ধরে ধরে তুমি মুছতেই পারো। অথবা যদি পুরোটা মুছতে চাও এরকমভাবে টেনে দেবে, তাহলে ওই জায়গাটা মুছে গেল। টেবিলটাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ টেবিলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি টেবিলকে যতভাবে প্র্যাকটিস করবে তত তোমার হচ্ছে কী হবে, ঠিকঠাক হবে। আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো, বিভিন্ন ফরম্যাটের ছবি, তুমি সেগুলোকে করে আমাকে পাঠিয়ে দেবে। তাতে কী হবে, তোমার জায়গাটা আরও তুমি পরিষ্কার করতে হবে। কারণ তোমাকে অফিসিয়াল জবের ক্ষেত্রে টেবিলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। মানে ছোটোখাটো জবের ক্ষেত্রে, কারণ অফিসে এখনও অটোমেশনের কিছু কিছু অফিস অটোমেশন হচ্ছে, কিছু কিছু অফিসে ম্যানুয়ালি সমস্ত সবাই কাজ করে, তো সেই ক্ষেত্রে টেবিলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো টেবিলটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আরেক জায়গা থেকে আমরা একটা টেবিল দেখাবো, ইনসার্ট টেবিল। এইখানে দেখো এক্সেল বলে একটা আছে, এক্সেল স্প্রেডশিট। তুমি যদি মনে করো যে ওয়ার্ডের থেকে এক্সেলের ম্যাটারটা নিয়ে কাজ করতে চাও, তাহলে ইনসার্টে গিয়ে এক্সেল স্প্রেডশিটে যাবে। এক্সেল স্প্রেডশিটে যাওয়ার পরে দেখো ডাইরেক্ট তোমার এক্সেলের শিট এসে গেল। এবার তুমি ধরো, আমি আরেকবার দেখাচ্ছি, এটা ডিলিট করলাম, ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে টেবিল, এখান থেকে দেখো এক্সেল স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিটে যাও। যাওয়ার পরে দেখো এক্সেলটা অপশান এসে গেল। তুমি এখান থেকে নেম, ইংলিশ, ম্যাথ, ধরো কম্পিউটার, তারপরে ধরো TOTL টোটাল, আমি এখানে ধরো নাম লিখলাম, এরকম কিছু তোমার এখানে কিছু ডেটা ফেটা আমরা এখানে দিয়ে রাখলাম, জাস্ট একটা ডেটা আমরা এখানে দিচ্ছি। এবার এইখানটাতে আমি টোটালটা বার করতে চাই, এটাকে টেনে দিলাম, টোটাল বার করব। তাহলে টোটাল বার করতে গেলে এটাকে পুরো সিলেক্ট করে টোটাল পর্যন্ত নিয়ে আসো। দেখো এখানে এক্সেল ফরম্যাটে অটো সাম চলে এসছে, তুমি যা অটো সামে ক্লিক করো, এই দেখো বেরিয়ে গেল। এবার একটা করে পয়েন্টার নিয়ে এভাবে টেনে দাও, হয়ে গেল। তোমার যদি মনে হয় ডিজাইন করবে, এইখানে তোমার কি হচ্ছে, এই যে আমরা ওয়ার্ডে যেরকম করেছিলাম, এখান থেকে দেখো ডিজাইন, তুমি এদিক থেকে বোল্ড ফোল্ড করে নিলে, কালার করে নিলে। তোমার মনে হলো যে ভাই এইটাকে আমি একটু সুন্দর করে ডিজাইন দেবো, অ্যাকর্ডিংলি তুমি তোমার মতন করে এখানে ডিজাইন দিলে। এবার যেরকমভাবে তোমার ডিজাইন তোমার হচ্ছে কাজ করাতে চাও, সেরকমভাবে ডিজাইনটাকে দিয়ে দিলে। এবার দেওয়ার পরে তুমি চাচ্ছ এটাকে ওয়ার্ডে ফিরতে, তার মানে কাজকর্ম করলে ওয়ার্ডে ফিরবে কী করে, কিচ্ছু না, ভেরি সিম্পল, জাস্ট বাইরে গিয়ে ক্লিক করো। যেই বাইরে আউটসাইডে ক্লিক করলে দেখো ওয়ার্ডের মধ্যেই তোমার কি হলো, এক্সেলের যে ফর্মুলার শিটটা তোমার চলে আসলো। এবার তুমি যদি মনে করো আবার এর ভেতরে লিখবে ডাটা, এই দেখো ডবল ক্লিক করো, আবার দেখো এক্সেলে চলে গেল। এবার এখানে তুমি দেখো আরেকটা লিখলে, এবার দেখো এখানে একটা বানিয়েছিল, জাস্ট তুমি টেনে দাও, এই দেখো অটোমেটিক এটা নিয়ে নিল। এবার বাইরে ক্লিক করো, এই দেখো। তাহলে ইন দিস ওয়ে আমরা এক্সেলকে তোমার হচ্ছে অ্যাজ আ তোমার ওয়ার্ডে গিয়ে নিতে পারি। লাস্ট আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনসার্টের আন্ডারে, টেবিলের আন্ডারে আমাদের কুইক টেবিল বলে একটা অপশান আছে। টেবিল ফরম্যাট বানানো আছে,
কুইক টেবিলের মধ্যে দেখো এখানে বিভিন্ন টেবিল ফরম্যাট আছে। তোমার যেই টেবিল ফরম্যাটটা লাগবে তুমি ক্লিক করো, এই দেখো অটোমেটিক টেবিল ফরম্যাট পেয়ে গেলে। এবার এইখানে তুমি কি করবে, দেখো আমি টেবিল ফরম্যাটে গিয়ে আমি জাস্ট ডেট ফেটগুলো চেঞ্জ করে আমি দিয়ে দিলাম, তাহলে একটা টেবিল ফরম্যাট পেয়ে গেলাম। এতে কিন্তু কাজ করা অনেক সুবিধা। তারপর তোমার মনে হলো ভাই আমি এখানে একটা ডিজাইনগুলো চেঞ্জ করবো, এগুলোই করবো, সেগুলো তোমার এই যে তোমার হেল্প নিয়ে, তুমি টেবিলের হেল্প নিয়ে সেই ডিজাইনগুলো করতে পারো। তো এই যে টেবিলটাকে তোমাকে কি করতে হবে, ভালো করে, সোজা কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি টেবিলটাকে এক্সপার্ট হও তাহলে তুমি অফিসিয়াল 80% জব তুমি পেয়ে গেলে। তো সুতরাং এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আর টাইপিং যেটা বললাম 1 থেকে 9 ওটাকে প্র্যাকটিস করে, কিবোর্ডে AS দিয়ে ওটা তুমি একটু টাইপ করো। আর আমি তোমাকে ওই প্রত্যেক ক্লাসে তোমার কি করব, কিবোর্ডের এখান থেকেও বোঝাবো, ওখান থেকেও দেবো, ঠিক আছে? এটা করো। আর আমি ক্লাস শেষে, এখন তো হবে না, যদি রাতে পারি, নইলে কালকে আমি তোমাকে কি করবো, ছবি তুলে পাঠিয়ে দেবো, ওগুলোকে করবে, করে আমাকে পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে।